ধান জাল দেই, তার পরের দিন সেদ্ধ করি, এক দিন নেওসা করি, পরের রোদে শুকিয়ে তুলি, তুলিয়ে ধানটা ভাঙিয়ে নিয়ে ঝাড়ি ঝুরিয়ে ধুয়ে পাকলে লবণ মাখিয়ে তার পরের দিন চাউল ঘামাই আর মুড়ি ভাজি, দেশি মুড়ি আমার খুব সুন্দর করি তৈরি করি, খাচ্ছি ভালো লাগে। আর এলসির মুড়ি ওটা ভালো না, আমরা দেশি মুড়ি ভাজি, আর ভেজাল নেই, কোনো ভেজালে নেই আর, সেই জন্য এই দেশি মুড়ি আমরা তৈরি করি। আমরা ভাজি আমার পাখিরা এসে বাড়িতে আমার তাক দিয়ে দিই। ব্যবসা মোটামুটি ভালোই চলছে। আমরা হলো 11 ধান কিনে আনি, 11 ধান কিনে আনি জাল দেই, তার পাশে ফির হলো সেদ্ধ করি, তারপরে 2 দিনে শুকাই, শুকিয়ে নিয়ে এসে ভাঙিয়ে ফির লবণ দিয়ে দিয়ে নাড়ি দেই, দিয়ে যে আমার মা বউ সহকারে আমরা এই যে চাল ঘাটিয়ে এতে খুব চাহিদা আছে, কিন্তু এখন এই যে অটোমেলের আগে আসিয়ে চাহিদা আনা কমে গেছে। আমি তো পাকের, আমি তো মুড়ি এখানে যখন যে বাজার হয় তখন সেই বাজারে নেই আর কি, 80 টাকাও নেই, 82 টাকাও নেই, 85 টাকাও নেই। আর আমি পাইকার, আমার হলো মনে করো আমি বাসায় হয়তো বেশি 100 বেশি পাইকারি 100 দেই, 105ও দেই, বুঝলেন। তা আমার তো আমি সারা বছর এই ব্যবসায় করি আর কি। এনারা ভাজি দেয় আর আমি পাইকার আমি নেই। চাহিদা খুব, দেশি মুড়ি তো পাওয়া যায় না, খালি এলসি এগুলো হাবি যাবি এগুলো তো মানুষ খায় না, কিন্তু আমি দেশি বেশি। গাইবান্ধা জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বেশ কিছু পরিবার তারা হাতে ভাজা মুড়ি উৎপাদন করে থাকে। তারা বংশ পরম্পরা এটা করে আসছে এবং বর্তমানে যে মেশিনে মুড়ি ভাজা হয় তার সাথে যে হাতে ভাজার মুড়িটা সাথে বেশ খেতে খুব সুস্বাদু এবং তারা এটা খুব ভালোভাবে করে আসছে এবং বিশেষ করে রমজান মাসে তাদের জন্য এটা অত্যন্ত ব্যবসার ভালো সময়, পিক আওয়ার। এবং আমরা তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে লোন সহযোগিতা আছে তারা অলরেডি আমরা তাদেরকে লোন সহযোগিতা দিয়েছি এবং ভবিষ্যতেও আরও দেব। এবং বেসিক জেলা কার্যালয় গাইবান্ধা সবসময় উদ্যোক্তাদের পাশে আছে এবং থাকবে।